বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, আজ জুমাবার শুরু হচ্ছে আপনাদের জন্য ইসলামী অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানমালায় প্রথমে আপনারা দেখে থাকেন তাকওয়া। আগামী জুমাবারে এই তাকওয়ার স্থলে পরিবেশিত হবে পরিসার পাঠশালা এবং তার পরবর্তী সকল অনুষ্ঠানগুলো নিয়মিত থাকবে এবং সেই সাথে তাকওয়াও থাকবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার শুরু করলাম রহমানের মেহমান কারা, তাদের গুণগুলি, তাদের সিফতগুলি, তাদের গুণগুলি, রহমানের মেহমান। তো শুরুর সময় শুরু করছি সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার একটা আয়াত নাম্বার 10। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 10। কারো যেন সন্দেহ না থাকে যে কোথা থেকে এই কিতাব আসলো, এই দাওয়াত কে দিল, এই রহমানকে, আর রহমানের মেহমান কারা। আল্লাহ বলছেন, উই হ্যাভ সেন্ট ডাউন ফর ইউ ও ম্যানকাইন্ড, ও মানব জাতি। এখানে কিন্তু মেহমান হওয়ার জন্য শুধু মুসলিম হতে হবে না, মানব জাতির থেকে যে কেউ হতে পারে রহমানের মেহমান, কিন্তু যেগুলি শর্ত আছে সেগুলি পুরা করতে হবে। ও মানব জাতি, উই হ্যাভ সেন্ট ডাউন ফর ইউ এ বুক, কোরআন। আমি আল্লাহ তোমাদের কাছে আমার কিতাব পাঠিয়েছি যেটা কোরআন নামে পরিচিত, আর কোরআনের আরও বহু নাম আছে। ইন উইচ দেয়ার ইজ জিক্র, যে কোরআনের ভিতরে আছে আমার জিক্র, অর্থাৎ আল্লাহকে স্মরণ করার জিক্র। রিমাইন্ডার, মানে একটা আল্লাহকে স্মরণ করার জিক্র, আর আছে অ্যান অনার ফর ইউ। আর এই আল্লাহকে যে স্মরণ করবে, যাদেরকে আল্লাহকে স্মরণ করার তৌফিক দিবেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। আমিন। দুনিয়াতে এবং আখেরাতে তাগুতের আকর্ষণ বাদ দিয়ে যারা কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর চিঠি পড়বে, আল্লাহর চিঠির উত্তর দিবে, আল্লাহর প্রয়োজন মিটাবে, আল্লাহর অপছন্দের কাজ ছাড়বে, তারাই আলটিমেটলি রহমানের মেহমান। তাদের জন্য আরেকটা সূরাতে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার সমস্ত ফল ফ্রুট, ওই সূরার নাম এখন মনে করতে পারছি না, সমস্ত ভালো জিনিস আমি মুমিনদের জন্য বানিয়েছি, পাঠিয়েছি। এবং আখিরাতে এটা শুধুই মাত্র মুমিনদের জন্য হবে, কারণ দুনিয়াতে থাকাকালীন মুমিনের সাথে অমুমিনও এটা ভোগ করছে, আম লিচু সব কিছু। কিন্তু জান্নাতের মেহমান যারা হবে, রহমানের মেহমান যারা হবে, সেই মেহমানদারিতে, সেই দাস্তারখানে আর কেউ ভাগ বসাতে পারবে না। তো এই কোরআনের মাধ্যমে যারা আল্লাহর জিকিরে থাকবে, যারা আল্লাহকে স্মরণ করবে, তারা হবে আল্লাহর সম্মানিত অতিথি দুনিয়াতে এবং আখিরাতে। তারা কে? ফর দ্য ওয়ান হু ফলোজ দ্য টিচিং অফ দ্য কোরআন। তারা তিলাওয়াতকারী না, তারা কোরআনের আদেশ মানাকারী, তারা কোরআনের নিষেধ মানাকারী, তারা কোরআনের পথ চলাতে অভ্যস্ত। পথ চলতে চলতে পথে যেমন দাগ হয়ে যায়, গ্রামের পায়ে হাঁটা পথ, তাদের চরিত্রে কোরআনের উপরে চলতে চলতে কোরআনের একটা দাগ হয়ে যায়, তাদের চরিত্রে, তাদের স্বভাবে, তাদের অন্তরে। গ্রামে পায়ে হাঁটা পথে যদি হাঁটেন, দেখবেন দাগ হয়ে যাবে। আজকাল হাইওয়েতে সে দাগ হয় না, পায়ে হাঁটা পথে হবে। সেই রকমই কোরআন নিয়ে যারা সকাল বিকাল সন্ধ্যা দুপুর অনুসন্ধান করবে, কোরআনের স্পর্শের দাগ তাদের চরিত্রে, তাদের অন্তরে, তাদের জীবনে, তাদের স্বভাবে, তাদের দৃষ্টিতে, তাদের শ্রবণে, তাদের জিহ্বাতে থাকতে বাধ্য। অ্যান্ড অ্যাক্টস অন ইট টিচিং, যারা কোরআনকে বুঝলো, কোরআনের উপরে তারা চললো। উইল ইউ নট দেন আন্ডারস্ট্যান্ড? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। আমরা এই গুটি কয়েক নাম, মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস, সম্পূর্ণ মানব জাতিকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন, তোমরা কি বোঝার চেষ্টা করবে না? বোঝার চেষ্টা কেন করি না? আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউকে চাঁদে নিয়ে যাবেন না, আর কেউকে মিরাজের সফর করাবেন না, কিন্তু তার বান্দাদের জন্য প্রতিনিয়তই, কোন বান্দা চিন্তাশীল আবরারের জন্য প্রতি মুহূর্তে নিদর্শন আছে। আমি খুব বেশি গাছ পছন্দ করি, গাছ নিয়ে ঘাটাঘাটি করি, গাছের কথা চিন্তা করি।
তো চিন্তা করতে করতে আমার জীবনের একটা ঘটনা বলি। লাউ গাছ এত চিকন লতা, তারের মতন পাতাটা না, ওই যে ডাটা একদম চিকন, যে আমরা কাঁচা চাবিয়ে খাই মুগের ডাল দিয়ে কই মাছ দিয়ে রান্না করে। সেই লাউ গাছের লাউ কত বড় হয়, 2-3 কেজি ওজনের। কুমড়া গাছের পাতা আমরা অনেকভাবে ভেজে খাই, রান্না করে খাই। সেই কুমড়া গাছের কুমড়া কত বড় হয়, 2-2.5 কেজি। কেন হয়? কারণ আল্লাহ হলেন শুধু খালিক না, খালিকুল বারিউল মুসাওয়িরু। আল্লাহ স্রষ্টাকারী, খালেক। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার, দি ফ্যাশনার অ্যান্ড দি ডিজাইনার। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাকে আকৃতি দিয়েছেন, আল্লাহ সেই জিনিসকে রূপ দিয়েছেন যেমনটা আল্লাহ পছন্দ করেছেন। এই লাউ আর কুমড়ার পাশে যেটা আরও বিরাটতম নিদর্শন আমার এই ক্ষুদ্র তুচ্ছ জীবনে, আমাদের হাতে একটা লাগানো বকুল গাছ 15 বছর থেকে সে শুধু লম্বা হচ্ছে। রোজই ভাবি, প্রত্যেক বছরই ভাবি তার ফুল কোনো দিন কি হবে না, কিন্তু আল্লাহর কমিটমেন্ট তো আল্লাহই জানেন কেমনে রক্ষা করতে হয়। কমিটমেন্ট মানে আল্লাহ যেটা কমিট করেছেন, মানে ওয়াদা করেছেন। সেই 15-20 বছর পরে বকুল গাছে একটা বকুল আসলো, কতটুক, একটা নোজ পিন কিংবা একটা ইয়ার পিনের মতন, নাক ফুল কিংবা একটা কানের টপের সাইজ। কিন্তু বকুল গাছ তো আল্লাহকে বললো না আমার ফুল এত ছোট কেন, লাউ গাছে লাউ এত বড় কেন, কুমড়া গাছে কুমড়া এত বড় কেন। লাউ গাছের অস্তিত্ব আর কুমড়া গাছের অস্তিত্ব কতদিন, আর বকুল গাছের অস্তিত্ব কত বছর। চিন্তা করে দেখেন যে নিয়ামতের শুকর যদি না করতে শিখি, সেই জায়গায় আসবে ডিপ্রেশন। আর ডিপ্রেশনে যারা ভুগবে তারা হবে তাগুতের অনুসারী, তারা জান্নাতের বহু দূরে, মেহমানদারি তো দূরের কথা, জান্নাতের খুশবু আসবে না। আজকাল একটা ফ্যাশন, মডার্ন যুগে, ধনী সমাজে, ধনী সোসাইটিতে, আমি ডিপ্রেশনে আছি, আমি ডিপ্রেসড। এক একটা ডিপ্রেশনের বড়ি খেতে 3000 টাকা লাগে, এক একটা সিটিংয়ে 12,000 টাকা লাগে ডিপ্রেশন দূর করার ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর নবীজির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিহ্বাতে অনেক হালকা, এটাই জিহ্বাতে অনেক হালকা, ও আল্লাহর মিজানে অনেক ভারী, আর আল্লাহর দৃষ্টিতে অনেক প্রিয়। আর এই জিনিসটা কিসের ওষুধ? 99টা রোগের অসুখ। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম রোগ যেটা, সেটা হলো দুশ্চিন্তা। না, আমার টাকা আছে, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো কেন? আমি যাব ডাক্তারের কাছে, আমি যাব মানে সীমানা ছাড়িয়ে, যদি চাঁদেও যদি কোনো খবর পাই, সেখানেও যাওয়ার তৌফিক আল্লাহ দিলে চলে যাব। তো ডিপ্রেশন হলো শয়তানের আরেকটা নাম। আর এই ডিপ্রেশন শব্দের 12টা অর্থ আছে আরবিতে, সেটা নিয়ে আমি এখন বসি নাই। তো ডিপ্রেসড, নবীজি নিজে বলতেন, ইয়া আল্লাহ আমি তোমার কাছে পানা চাই দুশ্চিন্তা থেকে, দুঃখিত হওয়া থেকে, ভারাক্রান্ত চিত্ত থেকে। আর সাথে সাথে আমি বলি আল্লাহ দুঃস্বপ্ন থেকেও পানা দিও। জেগে জেগে দুঃস্বপ্ন মানুষ দেখে, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে, দুটোটাই দুঃস্বপ্ন মানুষকে ডিস্ট্রাকশনে নিয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা কি বুঝবে না? এখন আমরা রহমানের মেহমান কারা, তাদের চরিত্রে আবার আসি। আমার ইচ্ছা করে সারা জীবনে খালি রহমানের মেহমানদের চরিত্র বিশ্লেষণ করি কোরআন থেকে। কত 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 বিষয়বস্তু আছে, কিন্তু রহমানের চরিত্র যদি কোনো মানুষ, রহমানের মেহমানের চরিত্র যে অর্জন করবে, সে তো তাগুতের কাছ থেকে বহু দূরে সরে যাবে। ধাবা হোটেলে যারা যায় তারা তো ধাবাতেই পছন্দ, ধাবা মানে রোড সাইড রেস্টুরেন্ট, সেইখানে খাওয়ার একটা আনন্দ, সেইখানে বসার একটা আনন্দ। কিন্তু যারা রহমানের দস্তরখানে যেতে পছন্দ করবে, তাদের আনন্দের সঙ্গে কোনো তুলনা নাই। রহমান নিজে বলছেন সেটা। দ্য বিলিভার্স, রহমানের মেহমান কারা? দ্য বিলিভার্স, মুমিনরা, হুজ লাইভস আল্লাহ হ্যাজ পারচেজড, যাদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন। এখন জীবন যদি চলে যায় আল্লাহর ডাকে, তাতেও মানুষ রাগ হয়ে যায়। কেন হঠাৎ মৃত্যু আসলো, কেন এত অল্প বয়সে চলে গেল,
আল্লাহর কাছে আমি অনেক অনেক অনুতপ্ত, অনেক অনেক হাম্বল, মানে বিনয়ী হয়ে মাপ চাই যে আল্লাহ এত বড় পরীক্ষা তুমি আমাদেরকে দিও না। কিন্তু যদি আল্লাহর সিদ্ধান্ত তাই হয় যে মৃত্যু কারোর জন্য আসবে, তখনও যে আমরা যেন আল্লাহর সঙ্গে অসহিষ্ণু ব্যবহার না করি। আমি আজকে আস্তে আস্তে তাকওয়ার পথে আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আমরা যখন আমাদের সাহায্যকারীরা তাদের কোয়ার্টারে বিশ্রাম করে, তাদেরকে যখন বেল বাজাই, তাদেরকে যখন ডাকি, তারা কি বিরক্ত হয় আসতে? কিন্তু আমরা যদি একটা বিবেচক, কনসিডারেট, মানে মিস্ট্রেস হই, তাদের উপরস্থ হই, তাহলে তাদেরকে আমরা তাদের বিশ্রামের সময় ডাকবো না, তাদের বাথরুমে যাওয়ার সময় ডাকবো না, তাদের গোসলের সময় ডাকবো না, তাদের নামাজের সময় ডাকবো না। তারা খেতে বসলো সেটা চিন্তা করে বেল বাজাবো না। তখন কখন বাজাবো? যখন আমি জানি যে সে এখন আসতে পারে। তো আল্লাহ যদি কাউকে মৃত্যুর ডাক দেয়, তাহলে বুঝতে হবে যে আমি আমার আল্লাহর চাকর ছিলাম, আল্লাহ ডেকেছেন আমাকে। মৃত্যু মানে না যে আমি শেষ হয়ে গেলাম। আমার ভালো কাজের জন্য সুসংবাদ এবং মাগফিরাতের পুরস্কার দেওয়ার জন্য। আর পরিবারকে যদি আমি সাদকা জারিয়া করে রেখে যেতে পারি, তাহলে তো আর সোনার উপরে সোহাগা। যারা মৃত্যুর কথা ভাবে না, যারা মৃত্যুর জন্য প্রস্তুত না, যারা মৃত্যুকে মনে করে আল্লাহর কাছে একটা গজব আসলো আমার মাথার উপরে, তাদের জন্য গজবই হয়ে যায়। কিন্তু যে চাকর 24 ঘন্টা জানে আমি চাকর, আমাকে যে কোনো সময় আমার মনিব ডাকতে পারে। আমার মনিব জানে কতক্ষণ আমার দুনিয়া ভালো, কখন আমার জন্য ওখানে যাওয়া ভালো। এটাও হলো একটা রহমানের মেহমানের স্বভাব। এই যে আল্লাহ বলছেন আমি তোমার জীবনকে কিনে নিয়েছি, আমার জীবন তো আমার না। এই আমার শব্দটা যদি জীবন থেকে, ডিকশনারি থেকে, ভাষা থেকে আমরা ছাড়তে পারতাম, অনেক কিছু আমাদের সহজ হতো। বিলিভার্স, সূরা তওবা 112, দ্য বিলিভার্স আর দোজ হুজ লাইভস আল্লাহ হ্যাজ পারচেজড, যাদের জীবনকে আল্লাহ কিনে রেখেছেন। দোজ হু, 1 নম্বর, দোজ হু টার্ন ইন রিপেন্টেন্স, যারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। অনুতপ্ত হয় কিসের থেকে? শিরক করা থেকে আর মুনাফিকি থেকে। এই দুইটাই কিন্তু মমিন হওয়ার থেকে, মমিন হওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায়। একটা হলো শিরক আর একটা হলো মুনাফিকি। আল্লাহকে পাশে রেখে, কোরআনকে পাশে রেখে, নামাজের মাসাল্লা ভাঁজ করে যারা পীরের, নেতা নেত্রীর, মুরব্বী, ভাই সাহেব, হুজুর, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের অনুমতি চায় ভালো কাজ করতে এবং খারাপ কাজ করতে, তারা যত বড় নিজেকে পরহেজগার মনে করুক না কেন, তারা আল্লাহকে সাথে রেখে শিরক করে। তাদের গুনাহ মাল্টিপল। যারা আল্লাহকে না জেনে শিরক করছে, অনেকবার আল্লাহ বলিয়েছেন কোরআন এবং হাদিস কুদসিতে, তাদের আশা আছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার। কিন্তু যারা জেনে শুনে আল্লাহকে সাথে নিয়ে শিরক করে, তাদের ক্ষমা নাই। আর একটা হলো মুনাফিকি। মুনাফিক কারা? যারাই শিরক করছে তারাই মুনাফিকি করছে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন তারা লোক দেখানো নামাজ পড়ে, তারা লোক দেখানো দান করে, তারা লোক দেখানো সাদাকা দেয়, তারা লোক দেখানো হজ করে, তারা লোক দেখানো যাকাত দেয়, তারা লোক দেখানো রোজা রাখে। আল্লাহ নিজে বলেছেন তারা অতি অল্পই আমাকে মনে করে। নবীজির হাদিস, যদি তোমরা নফল রোজা রাখো, কারো বাসায় যদি দাওয়াত গ্রহণ করো, তাকে বলবে না যে তুমি নফল রোজা রেখেছো, তুমি সেদিন রোজা রাখবে না। আর যদি তুমি রোজা অবস্থায় তার দাওয়াত কবুল করে থাকো, আর যে দেখো যে সে তোমার জন্য রান্না করেছে, তুমি সেই নফল রোজা ভেঙে পরে তুমি রোজা রাখো। কিন্তু ওই যে একটা নিজের আঁকা একটা ছবি, নিজের আঁকা একটা ডিজাইন, নিজের আঁকা একটা ম্যাথস, মানে 2 এ 2 এ 4, আমি জান্নাতি হবই, সেটা এখানে চলবে না। সেটা রহমানের সাথে চলবে না। রহমানের কষ্টি পাথরে নিজেকে ঢালতে হবে, যাচাই করতে হবে। রহমান যাচাই করছে একদিকে, ফেরেশতারা যাচাই করছে একদিকে, মুমিনরা যাচাই করছে একদিকে। এটাও কোরআনের আয়াত। আর সর্বোপরি আমার নিজেকে যাচাই করতে হবে।
রহমানের মেহমান হওয়া গাজালের টিকিট কেনার মতো না, যে আমি 5,000-এর টিকিট ব্ল্যাকে আমি 20,000 থেকে কিনে আমি গজল সন্ধ্যায় ঢুকে যাব জগজিতের, এটা সেটা না। এটাকে যাচাই আল্লাহ করছেন, ফেরেশতারা করছে, মুমিনরা করছে, সর্বোপরি আমার নিজে করছি। যারা শিরক এবং মুনাফিকি থেকে বিরত থাকে, হু ওয়ার্শিপ হিম, কেবলমাত্র আল্লাহকে সিজদা, কেবলমাত্র আল্লাহর আনুগত্য করে, সিজদার কথা পরে আসছে, কেবলমাত্র যারা আল্লাহর আনুগত্য করে, হু প্রেজ হিম, যারা শুধুই আল্লাহর প্রশংসা করে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমরা যখন আল্লাহর কথা বলবো সেই ক্ষেত্রে যেন আমরা বলি প্রেজ অথবা প্রশংসা, মানুষের ক্ষেত্রে যখন বলবো সেই ক্ষেত্রে আমরা যেন বলি সুনাম। মানুষের প্রশংসা হতে পারে না, প্রশংসা প্রেজ কেবলমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহর। মানুষের চরিত্রের কারণে, স্বভাবের কারণে, বদান্যতার কারণে, আরো অন্যান্য গুণের কারণে সে সুনাম পেতে পারে, সে প্রশংসার যোগ্য না। বাংলায় আমি আমার একটা দিনী বোনের কাছ থেকে একটা কথা শুনলাম কালকে, এত চমৎকার কথা, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে স্বভাব বদলায়। আজকে আমি যার প্রশংসা করছি সে হয়তো কালকে ড্রেনে পড়ে আছে, কিন্তু আল্লাহর যখন প্রশংসা করি, হাইউল কাইয়ুম, সে তো হাইউল কাইয়ুমই, চিরস্থায়ী চিরন্তন। যারা আল্লাহর প্রশংসা করে, হু ফাস্ট, যারা আল্লাহর জন্য রোজা রাখে। রোজা শুধু রোজার মাসে রোজা না, রোজা শুধু খিদা তৃষ্ণার আর স্বামীর থেকে দূরে থাকার রোজা না, রোজা হলো তারা সারা বৎসর নিজের নাফসের সাথে রোজা রাখে, রাগের সাথে, ক্রোধের সাথে, জিঘাংসার সাথে, প্রতিশোধের সাথে, হিংসার সাথে, বড়াইয়ের সাথে, অহংকারের সাথে, টেলিভিশনের সাথে, নাচ গানের সাথে, অত্যাচারের সাথে, নির্যাতনের থেকে যারা নিজেকে রোজা রাখে, যারা বিরত রাখে, তার 2 হাতকে, তার 2 পাকে, তার জিহ্বাকে, তার কানকে, তার চোখকে, এটাই হলো তার সবচেয়ে বড় রোজা। রোজার মাসে রোজা কয়জনের হয় একমাত্র মালিক জানেন। সারা বৎসর যারা রোজা রাখে তারাই হলো সত্যিকারের রোজাদার, যারা নিজেদেরকে সংযমে রাখে। কার জন্য? তাদের মাবুদের জন্য। প্রতিটা কথায় যাদের লোম দাঁড়িয়ে যায়, তার মাবুদের ভয়ে, ভালোবাসায়, আশায়। মাবুদের কাছে চাওয়া পাওয়ার আগে সেজদার প্রথম শর্ত হলো, আমি কালকে পড়লাম, মাবুদকে ভালোবাসতে হবে, মাবুদকে ভয় করতে হবে, মাবুদের কাছে আশা করতে হবে। আয়াত কিন্তু আমার শেষ হচ্ছে না, অনেক কথা তার মাঝে চলে আসছে। মাবুদকে ভয় আর আশাটা আমি বলি। হযরত ওমরের সম্বন্ধে বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, ওমর যে পথে হাঁটে শয়তান সে পথ মারায় না। সেই হযরত ওমর আল্লাহকে বলতেন, ইয়া আল্লাহ, যদি একটা মানুষ জান্নাতি হয় আর সারা দুনিয়ার মানুষ জাহান্নামী, আমি তোমার কাছে আশা করি সেই একটা মানুষ আমি। আর ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মাখলুকাত যদি জান্নাতি হয় আর একজনকে তুমি যদি জাহান্নামে দাও, আমি ভয় পাই সেই একজন আমি। হ্যাঁ, যারা আল্লাহর জন্য রোজা রাখে, নাফসের সাথে রোজা রাখে, হু বাউ ডাউন ইন প্রেয়ার, যারা রুকুতে নত হয়, হু প্রস্ট্রেট দেমসেলফ ইন প্রেয়ার, যারা সিজদাতে আল্লাহর জন্য সাথে কথা বলে, যারা সিজদাতে আল্লাহর সাথে কথা বলে, যারা সিজদা, নবীজি বলেছেন, বিটুইন ইউ অ্যান্ড কিবলা দেয়ার ইজ আল্লাহ। আমরা শুধু কিবলামুখী, 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 পশ্চিম কোন দিক, পশ্চিম কোন দিক, পশ্চিম কোন দিক, এটা কখনো জিজ্ঞাসা করে না, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। বিটুইন ইউ অ্যান্ড কিবলা দেয়ার ইজ আল্লাহ। তোমার আর কিবলার মাঝখানে আল্লাহ। তুমি কিবলা বাদ দিয়ে আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো, আল্লাহকে দেখো। আর কিভাবে আল্লাহ বলবেন? হু এনজয়েন, যারা ভালো কাজের আদেশ দেয়, যা কিছু, কোন ভালো কাজ? পেইন্টিং করো, খুব ভালো কাজ। গান গাও, মানুষ খুশি হবে তোমার গলা শুনে, এত সুন্দর কণ্ঠ দিয়েছে তোমাকে আল্লাহ, গান গেতে থাকো, রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকো, নজরুল গীতি গাইতে থাকো, আধুনিক গান গাইতে থাকো, সেই ভালো কাজ না। যে ভালো কাজ কোরআনের তালিকায় আছে,